नमस्कार बंधुरा पेटुक बांगालिर रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। এই যা গরম পড়েছে তাতে শরীর আর মন দুটোই সতেজ রাখার জন্য প্রয়োজন এই আম পোড়ার শরবত। চলুন দেখে নিই শরবতটি কিভাবে তৈরি করি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমগুলো আমরা খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। এই শরবতের জন্য আমাদের একটা ভাজা মশলার প্রয়োজন হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, মৌরি ও গোটা জিরে। এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে আমরা গুঁড়িয়ে নেব। আম দুটো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে আমরা পুড়িয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে এই রকম রেসিপি বানাতে অনেকখানি ইন্সপায়ার করে। আমগুলো খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পোড়ানোটা সম্পূর্ণ হলে ফিরে আসছি। এবার একটি পাত্রে জল দিয়ে আমরা পোড়া আমটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। আজকে এই পোড়া আমের শরবতটা বানাতে গিয়ে একটা ছোটবেলার খুব কথা মনে পড়ে গেল এবং ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ছোটবেলায় যখন মার রান্না হয়ে যেত, সবশেষে এরকম একটি করে আম মা পুড়িয়ে রাখতো, যাতে বিকেলে সেই আম পোড়া দিয়ে শরবত বানিয়ে আমাদের দিতে পারে। আমার মতো এরকম কার কার স্মৃতি আছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমের থেকে চোকলাগুলো আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে আমরা আমের আঁটি থেকে সমস্ত আমটা বার করে নিচ্ছি। এবার একটা মিক্সির জারে বের করে রাখা আমের যে পাল্পটা সেটা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, অল্প একটু বিট নুন দিয়ে খুব ভালো করে আমরা পেস্ট করে ফিরে আসছি। এবার একটা পাতিলেবু আমরা কেটে নিচ্ছি। এবার পাতিলেবুটা এইভাবে গ্লাসের চারপাশে দিয়ে দিলাম। এখানে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম গ্লাসে ঠিক এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি। এবার আমের পাল্পগুলো আমরা গ্লাসে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়োটা। এবার কিছু আইস কিউব ও ঠান্ডা জল দিলেই তৈরি হয়ে গেল আম পোড়ার শরবত। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এই আম পোড়ার পাল্পটি আপনারা ফ্রিজে তৈরি করে আগে থেকে রেখে দিতে পারেন। আপনাদের যখন মনে হবে শরবতটি খেতে ইচ্ছে করছে, তখন জাস্ট পাল্পটা বার করে এইভাবে একটু বরফ ও জলের সাথে মিশিয়ে নিলেই এক নিমিষেই তাহলে তৈরি হয়ে যাবে তখন আম পোড়ার শরবত। এইভাবে একটা চামচের সাহায্যে নেড়ে নেবেন। যেহেতু এটা ভারী জিনিস তাই নিচে জমাট বেঁধে যায়। এইভাবে একটু নেড়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই।
দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।